আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান এবং সেই সাথে জাপান বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জাপানের সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকোর একটি বিশেষ সাক্ষাতের পর এমনটি জানা গেছে। জাপানের সেই উপমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। তিনি আরও বলেন, আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দুই দেশের মধ্যকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা আরও শক্তিশালী করা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং সহায়ক বন্ধু হিসাবে আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। ডক্টর ইউনূস আরও বলেন, আমরা এখন নতুন এক বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উল্লেখ্য যে জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়নের অংশীদার এবং বাংলাদেশের অনেক উন্নয়ন কর্মকাণ্ডেও জাপানের অর্থায়ন রয়েছে। আর সম্প্রতি জাপানের সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর তিনি জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য নিকেই 30তম ফিউচার অফ এশিয়া ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেটা আগামী 29 থেকে 30 মে অনুষ্ঠিত হবে এবং সেখানে ডক্টর ইউনূসকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন জাপানের এই উপমন্ত্রী। আর 2004 সালে ডক্টর ইউনূস নিজেই এই নিকেই এশিয়া পুরস্কার পেয়েছিলেন। তো দর্শক মণ্ডলী, জাপানের উপমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে জাপানের পূর্ণ সমর্থন রয়েছে এই বিষয়টি জানা গেছে। তো এই বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডক্টর ইউনূসের প্রতি জাপানের যে পূর্ণ সমর্থন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।